হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? থ্রটল ক্লাচ বাই অনি অ্যান্ড শুভ আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বাইক রিভিউটা সেই সব হার্ডকোর বাজাজ পালসার ফ্যানদের জন্য যারা আমার মতোই পালসার বাইকের ভক্ত। 2024 বাজাজ পালসার N250 BS6 2.0 এই বাইকটা রিভিউ করতে আমরা যে শোরুমে গিয়েছিলাম তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এছাড়াও ডেসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আজ থেকে ঠিক 2 মাস আগে আমরা পালসার N150 রিভিউ করেছিলাম। সেই ভিডিওটায় তোমাদের যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আজ সেটারই আপগ্রেডেড ভার্সন বাজাজ পালসার N250 রিভিউ হতে চলেছে। পালসার N150 রিভিউটি যদি দেখে না থাকো তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। এই বাইকটি দেখতে অনেকটা N150 মতো হলেও ইঞ্জিন স্পেসিফিকেশন এবং কিছু চেঞ্জেসের মধ্যে দিয়ে এটা কিন্তু একদমই আলাদা একটা বাইক। এই বাইকটিতে তোমরা পেয়ে যাবে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভালভ অয়েল কুলড FI ইঞ্জিন, যেটার ম্যাক্স পাওয়ার 24.5 PS 8750 RPM এবং ম্যাক্স টর্ক 21.5 নিউটন মিটার 6500 RPM। 250 সিসি সেগমেন্টের মধ্যে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন। এই বাইকটির সামনে থাকছে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা বাইকটির ওভারঅল লুকটাই বদলে দিয়েছে, এবং পিছনে থাকছে মনোশক নাইট্রক সাসপেনশন। বাইকটির সামনের সাসপেনশনের দুটো সাইডেই কিন্তু রিফ্লেক্টর দেওয়া রয়েছে, যেটা নাইট রাইডিংয়ের জন্য খুবই হেল্পফুল। এই বাইকটির সামনের এবং পিছনের চাকার হুইল সাইজ 431.8 mm এবং টায়ার সাইজ সামনের এবং পিছনের 110/70 টিউবলেস টায়ার, এবং সেই সাথে থাকছে ডুয়েল চ্যানেল ABS। তবে এই বাইকটিতে কিন্তু তোমরা 249 সিসি ইঞ্জিন পেলেও 6 স্পিড গিয়ারবক্স কিন্তু পাচ্ছ না। বাজাজ কোম্পানি এবারেও 5 স্পিড গিয়ারবক্সই প্রোভাইড করছে। পালসার N250-র সামনের ডিস্ক ব্রেক 300 mm এবং পেছনের ডিস্ক ব্রেক 230 mm। LED DRL এর সাথে থাকছে LED হেডল্যাম্প এবং LED ইন্ডিকেটর, এবং পেছনে LED টেল লাইট এবং ইন্ডিকেটর। দু 2024-এ বাজাজ কোম্পানি তাদের পালসার মডেলগুলোতে কয়েকটা চেঞ্জেস নিয়ে এসেছে। তার মধ্যে একটা চেঞ্জেস হলো মিটার কনসোল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার কনসোল। এর আগে বাজাজ কোম্পানি অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার কনসোল প্রোভাইড করতো, তবে সেটার একটা আলাদা অ্যাগ্রেসিভ লুক ছিল। সেদিক থেকে দেখতে গেলে এই মিটার কনসোলটি কিন্তু একদমই আলাদা এবং অন্যরকম। তবে মিটার কনসোলটি কার কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। এই মিটার কনসোলে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছ। মোবাইল কানেক্ট করার পরে এখানে তোমরা কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, নোটিফিকেশন অ্যালার্ট সব কিছুই পাবে। রাইডিং করার সময় কল রিসিভ করার জন্য লেফট হর্নের ঠিক ওপরে যে মোড বাটনটি দেখতে পাচ্ছ ওটা প্রেস করেই তোমরা কল রিসিভ করতে পারবে। তবে এই অ্যাডভান্স ফিচার্সটি তখনই অন হবে যখন তোমরা ফাস্ট সার্ভিস করবে। এছাড়াও এই ডিজিটাল স্পিডোমিটারে RPM মিটার, গিয়ার ইন্ডিকেটর, ABS, পজিশন লাইট, ব্লুটুথ সব কিছুই পেয়ে যাবে। হ্যান্ডেলবারের বাঁদিকে ইন্ডিকেটর সুইচের ঠিক ওপরেই যে মোড সুইচটা দেখতে পাচ্ছেন ওটার সাহায্যে আপনি রাইডিং মোড চেঞ্জ করতে পারবেন। এই বাইকটিতে বাজাজ কোম্পানি 3টে রাইডিং মোড প্রোভাইড করছে: রেন মোড, রোড মোড এবং অফ রোড মোড। হ্যান্ডেলবার সুইচ সম্বন্ধে বেশি কিছুই বলার নেই। বরাবরের মতো এবারেও থাকছে বাজাজের আইকনিক ব্যাকলাইট সুইচ, ইগনিশন অন সুইচ, ইঞ্জিন কিল সুইচ, পাসিং সুইচ, মোড সুইচ, ইন্ডিকেটর এবং হর্ন সুইচ। হ্যান্ডেলবারের ঠিক নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে USB পোর্ট। এটার সাহায্যে আপনি আপনার মোবাইল চার্জ করতে পারবেন। এটা সিটিং পশ্চার এবং সিট খুবই কমফোর্টেবল হওয়ার কারণে সিটি এবং হাইওয়ে রাইডিং ছাড়াও লং রাইডিংয়ের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার এবং এই বাইকটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটারের মতো। এবার এক্সস্ট সাউন্ডটা এবার শুনে নিন। এই বাইকটির সিট হাইট 795 mm।
এই বাইকটির কলকাতা অন রোড প্রাইস অ্যাপ্রক্স 1,85,000 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আগামী দিনে আর কোন কোন বাইকের রিভিউ ভিডিও আপনারা দেখতে চান সেটিও আমাদের কমেন্ট করে জানান। আমরা আগামী দিনে আপনাদের জন্য সেই সব বাইকের রিভিউ ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন রাখুন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনি সেটি দেখতে পান।